আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আমরা বিজনেস ম্যাথের ইন্ডেক্স অধ্যায়টায় প্রবলেম 23 খুব ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এটা দিয়ে শুরু করব আজকে ক্লাস। ভেরি ইম্পর্টেন্ট, এটা যে কোনো এক ডিপার্টমেন্টে আসবে এবার। তো বলা হচ্ছে প্রুভ দ্যাট, প্রমাণ করো 9 এর পাওয়ার আছে n+1/4 ইনটু রুট ওভার, এই রুটটা পুরোপুরি যাবে, এই রুটটা পুরোপুরি যাবে, রুট ওভার 3 ইনটু 3 এর পাওয়ার n আছে ডিভাইড বাই 3 ইনটু রুট ওভার 3 মাইনাস পাওয়ার n আছে, তার পাওয়ার আবার আছে 1/n ইকুয়াল 7। সেটা প্রমাণ করব। তাহলে বাম পক্ষ দিয়ে প্রবলেম 23 নাম্বারটা উঠায় নাও। প্রবলেম 23 বাম পক্ষ, তাহলে সমান, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, আমার অপারেটর সেকেন্ড ব্র্যাকেট দিতে পারে না, তাই ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছে। তাহলে 9 এর পাওয়ার আছে, 9 এর পাওয়ার n+1/4, 9 এর পাওয়ার n+1/4, 9 এর পাওয়ার n+1/4, তারপর আছে ইনটু রুট ওভার 3 ইনটু 3 এর পাওয়ার n ইনটু রুট ওভার 3 ইনটু 3 এর পাওয়ার n ডিভাইডেড বাই 3 ইনটু রুট ওভার 3 এর পাওয়ার মাইনাস n, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, টোটাল পাওয়ার 1/n। এই মানটা দেওয়া আছে প্রশ্নে। তাহলে 9 এর পাওয়ার n+1/4 আছে, 9 এর পাওয়ার n+1/4 ইনটু রুট ওভার আছে 3 ইনটু 3 এর পাওয়ার n বাই 3 ইনটু রুট ওভার 3 এর পাওয়ার মাইনাস n। তো এক লাইন আগে ক্যালকুলেশনটা দেখে নাই, প্রথম লাইনটাই হচ্ছে ইম্পর্টেন্ট লাইন। তাহলে 9 কে তো ভাঙানো যায়, তাই না? 9 কে যদি ভাঙানো হয় 3 3 কে 9, তার মানে 3 এর পাওয়ার স্কয়ার, 9 ভাঙালে পাই 3 এর পাওয়ার স্কয়ার। এখানে আবার ভগ্নাংশ আছে, তাহলে ভগ্নাংশ থাকলে কিসের ক্যালকুলেশন হয় বলো তো? লসাগুর ক্যালকুলেশন হয়। তাহলে 3 এর পাওয়ার স্কয়ার আছে, তাহলে এখানে আবার আমরা যদি লসাগু করি এভাবে n+1/4, তাহলে n এর নিচে কিছু নেই, তাহলে লসাগু 4 ই হয়। n এর নিচে কিছু নেই তো 1 আছে, 1 দিয়ে 4 এর যদি ভাগ দাও, ভাগফল কি আসবে? 4। ওই 4 এর সাথে n গুণ করলে তো 4n, প্লাস আছে প্লাস, 4 দিয়ে 4 এর ভাগ দিলে ভাগফল 1, 1 এর সাথে 1 গুণ করলে তো 1 আসে, 1 এর সাথে 1 গুণ করলে তো 1 আসে। তাহলে আমরা 9 কে ভাঙাইছি, 9 ভাঙায় 3 এর পাওয়ার স্কয়ার পেয়েছি, আর n+1/4 এটা ভগ্নাংশ ছিল, তাই আবার লসাগু করেছি। তাহলে এখন দেখো, আমরা জানি সূচকে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে এই 2 পাওয়ারটা উপরের মান আর এই 4 পাওয়ারটা নিচের মান, তাহলে একবার 2 2 4 কেটে দিলাম। তাহলে পাওয়ারে গুণ হয়, তো এই 2 পাওয়ারটা উপরের মান আর এই 4 পাওয়ার ভগ্নাংশ নিচের মান, তাহলে 2 দিয়ে 4 এ কাটলে 2 2 4 হলো। কিন্তু রুটের কাছে একটু পরে করব, রুট যা আছে তাই থাকলো। রুটের ভিতরে দেখো এটা বেস 3, এটাও বেস 3, তাহলে বেস 3 কমন। তাহলে বেস 3 যদি কমন নেই, প্রথম 3 এর পাওয়ার কিছু নেই, তাহলে কি আছে? একটা 1 আছে। তাহলে 3 এর পাওয়ার 1 ইনটু গুণ থাকলে কি হবে? যোগ n। তাহলে 2 আছে, গুণ থাকলে যোগ হবে, যোগ n। নিচের অংশে 3 যা আছে 3 থাকলো, ইনটু 3 এর পাওয়ার মাইনাস n আছে, তো মাইনাস n, রুট মানে জানি কি বলতো? রুট মানে হাফ, 1/2। তাহলে এখানে রুট ও পাওয়ারে পরে গুণ হয়, সূচকে পাওয়ারে গুণ। তাহলে 3 এর পাওয়ার মাইনাস n আছে, তো 3 এর পাওয়ার মাইনাস n, রুট মানে হাফ ইনটু 1/2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার 1/n আছে। বলো এই প্রথম লাইনটা বুঝতে পারছো কিনা? আমরা প্রথমে কি কাজ করেছি? 9 কে ভাঙাই নিয়েছি, তাহলে 9 ভাঙাইলে 3 এর পাওয়ার স্কয়ার হয়েছে, 9 ভাঙাই পেয়েছি 3 এর পাওয়ার স্কয়ার। দেন এই যে 9 এর পাওয়ার যেটা ছিল n+1/4, এটাকে লসাগু করেছি। তাহলে এখানে লসাগু 4 ছিল, তাহলে লসাগুর অংশ 4, 4 এর সাথে n গুণ করে 4n প্লাস 4 দিয়ে 4 এর ভাগ দিলে ভাগফল 1, 1 এর সাথে 1 গুণ করে 1 ই হয়েছে। তাহলে এই অংশ ক্লিয়ার। এবার এই রুট আছে, রুটের ভিতর দেখো এখানেও 3 আছে, এটাতেও 3 আছে, তাহলে দুটো মিলে একটা বেস 3, দুটো তো বেস 3, তাই না? তাহলে বেস 3 কমন নিয়েছি, তাহলে এই 3 এর পাওয়ার কিছু নেই, তো কি আছে? একটা 1 আছে, তাহলে 1। এখানে গুণ আছে, গুণ থাকলে কি হয়? যোগ হয় সূচকে, তো এর পাওয়ার n আছে, তো যোগ n হয়েছে। বলো এই পর্যন্ত বুঝছো না? এবার দেখো এখানে 3 আছে, তো 3 আমরা রেখে দিয়েছি।
এই যে রুটের ভিতর যেটা আছে 3 এর পাওয়ার মাইনাস n, তাহলে 3 আছে 3 মাইনাস n আছে মাইনাস n, রুট মানে জানি আবার হাফ, তাহলে রুট এটাও পাওয়ার, তাহলে 3 এর পাওয়ার মাইনাস n অলরেডি আছে আর রুট মানে আবার হাফ, পাওয়ার হাফ, তাহলে ইনটু হাফ। ক্লিয়ার? উঠাই নাও এবার লাইনটা উঠাই নাও। উঠানো কমপ্লিট হলে বলবা, আমরা এই অঙ্কটার একটা একটা লাইন কমপ্লিট করব। তাহলে সমান, তাহলে দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট যা আছে তাই, উপরের অংশ থাকে 3 এর পাওয়ার 4n প্লাস 1 ডিভাইডেড বাই 2, 4n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু, এখানে আমরা রুটের কাজ করব এবার, তাহলে 3 এর পাওয়ার আছে 1 প্লাস n, পাওয়ারের পরে গুণ হয় আমরা জানি, পাওয়ারের পরে গুণ হয়, তাহলে এখানে রুট মানে কি জানি আবার হাফ, রুট মানে আবার জানি হাফ, 1/2, রুট মানে হাফ 1/2। নিচের অংশ এখানে বেস 3 আছে, এটাতেও বেস 3 আছে, তাহলে বেস 3 কমন নেই, তাহলে নিচের অংশে বেস 3, তাহলে বেস 3 কমন, প্রথম 3 এর পাওয়ার কিছু নেই তো 1 আছে, 1 ইনটু মানে গুণ, গুণ থাকলে যোগ হয়, এখন এই পাওয়ারটার আগে আবার মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে একবারে মাইনাস n/2 হলো, মাইনাস n/2, n এর সাথে 1 গুণ করলে তো n ই হয়, তো মাইনাস আছে মাইনাস পাওয়ার 1/n। সমান সেকেন্ড ব্র্যাকেট 3 এর পাওয়ার যা আছে তাই, এখানে কোনো কাজ নেই আপাতত, 4n প্লাস 1/2 ইনটু 3 এর পাওয়ার, পাওয়ারের পরে গুণ হয়, তাহলে 1 প্লাস n এর সাথে যদি 1/2 গুণ করে লিখি তাহলে কি দাঁড়ায় 1 প্লাস n ডিভাইডেড বাই 2, 1 প্লাস n ডিভাইডেড বাই 2। নিচের অংশের যা আছে, তো এখানে লসাগু ক্যালকুলেশন হয়, ভগ্নাংশ থাকলে লসাগু হয়, তাহলে এখানে 2 লসাগু হচ্ছে, তাহলে 2 সাথে 1 গুণ করে 2 মাইনাস n থাকছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার 1/n। এগুলো বাসায় আবার প্র্যাকটিস করতে হবে, তা না হলে এখন মনে হবে যে হবে, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু মাঝখানে লাইন বাদ পড়ে যাবে। বিজনেস ম্যাথে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু পরীক্ষার হলে দেখবা বাদ পড়ে গেছে দুই একটা লাইন করে, হ্যাঁ মনে হবে যে প্লাস পেয়ে যাব, কিন্তু আবার দেখা গেল ফেলও হয়ে যেতে পারে। কিভাবে? যদি মাঝখানে দুই এক লাইন প্লাস মাইনাসে ভুল যায় তো কিন্তু পুরোটা জিরো দিয়ে দিবে, এজন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে বিজনেস ম্যাথ। এখন দেখো সব জায়গায় বেস 3 আছে, উপর নিচে সব জায়গায় বেস 3, এখানে বেস 3, এটাতে বেস 3, এখানেও বেস 3, তাহলে টোটাল মিলিয়ে একটা বেস 3 কমন নিলাম, তাহলে প্রথম যে বেস 3 ছিল তার পাওয়ার ছিল কি 4n প্লাস 1/2, যা ছিল তাই লিখলাম, এখানে গুণ আছে, গুণ থাকলে কি হবে যোগ, যোগ পাওয়ার আছে 1 প্লাস n/2, এটাকে ভাগের সাইন বলি আমরা, ভাগ থাকলে কি হবে বিয়োগ হবে, তাহলে বিয়োগ 2 মাইনাস n ডিভাইডেড বাই 2। আমরা প্রত্যেকটা 3 জায়গায় 3 আছে, তো 3টা 3 মিলে একটা বেস 3 কমন নিয়েছি, 3টা মিলে একটা বেস 3 কমন নিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার 1/n, পাওয়ার 1/n সমান, তাহলে এখন কিসের কাজ হবে বলো তো, তাহলে 3 জায়গা মিলে লসাগু হলো 2, তাহলে সব জায়গায় 2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1, যা আছে উপরে তাই তাই বসে যাবে, 4n প্লাস 1 প্লাস 1 প্লাস n, এখানে মাইনাস আছে, আগে মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে থাকে -2, n এর আগে একটা অলরেডি মাইনাস আছে আর এই সামনে যে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস n, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার 1/n। তাহলে এখানে যোগ বিয়োগ করো, সেকেন্ড ব্র্যাকেট 3 এর পাওয়ার, এখানে 4টা n, একটা n, 5টা n, একটা n, 6টা n, 6n,
+1 +1 +2 আর এই যে -2 2 থেকে 2 বাদ তো কিছুই নাই, তাহলে থাকে ডিভাইডেড বাই 2 6n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 1 ভাগ n। তাহলে এই n কেটে যায়, 2 দিয়ে 6 রে কাটলে কি থাকে 3 থাকে, তাহলে এর পাওয়ার 3 এর পর 3 থাকছে সমান 3 টু দি পাওয়ার 3, 3 এর পর 3 মানে 27। আমাদের প্রমাণ করতে হবে 27। তাহলে সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কমপ্লিট হলো। আপু বো ঘরে যে পৌঁছাও যাও ঘুমাচ্ছ তো যাও চলো ঘুমিয়ে পড়ছে ঘুম। ওকে কমপ্লিট সবার। নেক্সট প্রবলেম 24 এ আসবো। থার্ড ব্র্যাকেট 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এইভাবে তথ্যটা দেওয়া আছে, তাহলে উঠাই নাও প্রবলেম 24। শুরুতে থার্ড ব্র্যাকেট 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস কি আছে এবার বলো তো x কিউ 1 মাইনাস x কিউ তারপর মাইনাস 1 1 মাইনাস x কিউ তারপর মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তারপর মাইনাস 1/3 এটা আছে। তাহলে এটা সেই ক্লাস 5 এ সরল শিখছিলেন, সেই ব্র্যাকেটের গাদা সরলের নিয়ম জানি, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপর সেকেন্ড ব্র্যাকেট দেন থার্ড ব্র্যাকেট। তাহলে শুধু থার্ড ব্র্যাকেট যা আছে তাই 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো এখানে দেখো পুরোটার উপরে -1, তাহলে সূত্রে আমরা জানি সূচকে বিয়োগ থাকলে কি হয় ভাগ হয়, তাহলে এই পুরো অংশটার উপরে -1 তাহলে কি হবে 1 ভাগ পুরো অংশটা হবে পাওয়ার 1 পাওয়ার দিলেও যা না দিলেও তাই, পাওয়ার 1 থাকলে দিতে হয় না। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ পাওয়ার -1/3। তাহলে আমরা কাজ করলাম এইটুকু, এই অংশটার কাজ করলাম, মাইনাসের কাজ করলাম, বিয়োগ থাকলে ভাগ হয়, তো পুরো অংশের উপর বিয়োগ আছে তাই পুরোটাই ভাগ হচ্ছে, বুঝছো? ওকে এই ব্র্যাকেটটা দিলেও চলে না দিলেও চলে, ব্র্যাকেট আর দেওয়ার দরকার নাই যেহেতু পাওয়ার দিচ্ছি না। তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিসের কাজ হবে বলো তো লসাগু হবে। তাহলে এই 1 এর নিচে কিছু নেই, তাহলে ভাগফল 1 মাইনাস x কিউই থাকে, এটার সাথে 1 গুণ করলে যা রেজাল্ট তাই 1 মাইনাস x কিউ। পরের অংশ 1 মাইনাস x কিউ দিয়ে যদি ভাগ দেই ভাগফল 1 এর সাথে 1 গুণ তো -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ পাওয়ার -1/3। তাহলে এখানে দেখো +1 আছে -1 আছে, তাহলে এটা +1 -1 ভ্যানিশ করে দিলাম, +1 -1 এ ভ্যানিশ। থার্ড ব্র্যাকেট 1, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে -x কিউ, তাহলে মাইনাস, আর সেকেন্ড ব্র্যাকেটের বাইরে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসের মানে আছে প্লাস, কি থাকে x কিউ ডিভাইডেড বাই 1 মাইনাস x কিউ থার্ড ব্র্যাকেট ক্লোজ পাওয়ার -1/3 সমান। তাহলে এখানে লসাগু হয় কোন মাইনাসে মাইনাসে প্লাস হলে বুঝতে পারলাম না। আচ্ছা ওই যে x কিউর আগে মাইনাস আছে, এই যে এই 1 এর তো আর কোনো মান নেই, 1 +1 -1 তো ভ্যানিশ হয়ে গেছে, তাহলে উপরের অংশে শুধু তো -x কিউই আছে, আর এই যে বাইরে একটা মাইনাস আছে, বুঝছো না? জি না। ওকে তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে আবারও লসাগুর কাজ, আবারও লসাগু করব 1 মাইনাস x কিউ। তাহলে এই 1 এর নিচে কিছু নেই মানে একটা 1 আছে, 1 এর নিচে কিছু নেই মানে একটা 1 আছে, 1 দিয়ে এটা ভাগ দিলে ভাগফল ওই থাকে, ওটার সাথে 1 গুণ তো যা আছে তাই 1 মাইনাস x কিউ। 1 মাইনাস x কিউ দিয়ে যদি ভাগ দিই ভাগফল 1 এর সাথে x কিউ গুণ তো যোগ x কিউ পাওয়ার -1/3।
তাহলে প্লাস এক্স কিউ মাইনাস এক্স কিউ আবার ভ্যানিশ হয়ে গেল, প্লাস এক্স কিউ মাইনাস এক্স কিউ ভ্যানিশ। তাহলে বাকি যা পড়ে আছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউ, তার পাওয়ার আছে -1/3। তাহলে এখন পুরোটার উপরে পাওয়ার আছে -1/3। তাহলে আমরা জানি সূচকে বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে এই পুরোটা, এই যে থার্ড ব্র্যাকেটের যে অংশ আছে পুরোটার উপরেই পাওয়ার আছে। তাহলে মাইনাসের জন্য ভাগ, তাহলে 1 ভাগ, এইটুকু হলো মাইনাসের জন্য, তাহলে মাইনাসের জন্য 1 ভাগ, তো পুরোটার উপরে মাইনাস আছে তাহলে পুরোটাই বসবে। তাহলে কি আছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউ, তার পাওয়ার আছে 1/3। এবার পাওয়ারটা দিতে হবে, 1 থাকলে আমরা দিই না, কিন্তু এখানে 1/3 এর মান আছে, তাহলে বিয়োগের জন্য ভাগ 1 ভাগ, তো পুরো থার্ড ব্র্যাকেটের উপরেই মাইনাস আছে, তাহলে পুরো অংশটাই ভাগ যাবে, পুরো অংশটাই ভাগ যাবে। তাহলে এখন আমরা জানি ভগ্নাংশ আকারে থাকলে আবার ভাগ থাকলে গুণে উল্টায় যায়, তাহলে 1 গুণ নিচের অংশটা উপরে যাবে, মানে নিচে কি আছে 1 মাইনাস এক্স কিউ, তাহলে এই অংশটা উপরে যাবে 1 মাইনাস এক্স কিউ, তার পাওয়ার 1/3। এটা সবাই পাবে, 1 ও পাবে, নিচের অংশটাও পাবে, পুরোটার উপরে, তাহলে পাওয়ার 1/3 ডিভাইডেড বাই 1। 1 এর পাওয়ার যাই দিবা না কেন 1 ই হবে, তাহলে 1 এর পাওয়ার 1/3 দেওয়ার প্রয়োজন নাই, তাহলে এটা জাস্ট গুণ করে দাও, তাহলে গুণ করে রেজাল্ট থাকছে 1 মাইনাস এক্স কিউ, তার পাওয়ার 1/কিউ। নিচের 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে এটি অ্যানসার। ওকে, শেষ। 25 নাম্বার ম্যাথটাতে আসো, প্রবলেম 25। if a power x সমান b power y সমান c power z and b square সমান ac then prove that, প্রমাণ করে এটা। তাহলে দেওয়া আছে যে আগে উঠাও অঙ্ক, তাহলে 25 দেওয়া আছে, প্রবলেম 25। তাহলে প্রবলেম 25 দেওয়া আছে এটা, এরপর x সমান b পর y সমান c পর z, এরপর x সমান b পর y সমান c পর z, এটা দেওয়া আছে। তারপর আবার দেওয়া আছে b স্কয়ার সমান ac, এটা দিয়ে আমরা সমাধান করব। তাহলে আমরা এটা মানে এমন বলতে পারি যে এরপর x সমান b পর y, আবার b পর y সমান c পর z, এটা বলা যায় প্রত্যেকটা সমানই প্রত্যেকটা। তাহলে এর পর x সমান b পর y, তেমনি আবার b পর y মানেও c পর z। এখন এখানে b স্কয়ার সমান ac আছে, তাহলে আমাদের টার্গেট হলো a আর c এর মানটা নির্ণয় করে নেওয়া। a এবং c এই অংশ থেকে আমরা a আর c এর মান নির্ণয় করব। তাহলে টার্গেট ফিক্স করে নিলাম যে b স্কয়ার সমান ac আছে, তাহলে আমরা b স্কয়ার সমান ac যদি এক সমানের আগের অংশ মান বের করি, তাহলে আগের অংশ করব অর্থাৎ b এর মান বের করব, আর যদি পরের অংশ করি তাহলে পরে দুইটাই করতে হবে। তো এখানে একটা পাওয়ার আছে, এই পাওয়ার থাকার কারণে আমরা এটার ভেজালে যাচ্ছি না, আমরা ac এর মান বের করে দিলে অঙ্কটা সহজেই সমাধান করা যাবে। তাহলে টার্গেট ফিক্স করলাম, a এর মান আর c এর মান বের করব। তাহলে a এর মাথার উপর একটা x আছে, তাহলে এর মান নির্ণয় করতে গেলে x টাকে কি করব, আগে এর মান নির্ণয় করতে হলে x টাকে কি করবা, সরাইতে হবে, এর মান নির্ণয় করব।
তাহলে x টাকে সরাবো, x আছে, তাহলে এখন x সরাইতে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এটা বাইরে থেকে আসছে, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে, তাহলে এখানে b এর পাওয়ার y বাই x, উভয় পক্ষকে পাওয়ার x দ্বারা ভাগ করে, বুঝেছো? তাহলে অতএব a সমান b এর পাওয়ার y বাই x, a সমান b এর পাওয়ার y বাই x। একটা অ্যানসার পাওয়া গেছে। তাহলে পরের অংশে আমরা কিসের মান বের করব বললাম, c এর মান। আমাদের টার্গেট ফিক্স, এর মান আর c এর মান বের করব। তাহলে এখন c এর মান বের করতে গেলে c এর পর z আছে, তাহলে কি করবা বলো তো, উভয় পক্ষকে z দ্বারা ভাগ, তাহলে অতএব তাহলে c এর পর z বাই z আছে, z ভ্যানিশ থাকে c, অতএব c সমান বলতে পারি b এর পর y বাই z। তাহলে c সমান b এর পর y বাই z। তাহলে এখন b স্কয়ার সমান ac, তাহলে আমরা বলবো এখন b স্কয়ার সমান ac, তাহলে বা b স্কয়ার সমান, এর মান জানি b এর পাওয়ার y বাই x ইনটু c মানে জানি আমরা b এর পাওয়ার y বাই z। তাহলে মান বসিয়ে পাই, a মানে b এর পাওয়ার y বাই x আর c মানে b এর পাওয়ার y বাই z। তাহলে বা b স্কয়ার সমান, দেখো এখানে বেস b আছে, এটা তো বেস b আছে, তাহলে বেস b কমন থাকে y বাই x, গুণ থাকলে যোগ y বাই z। তাহলে আমরা জানি আমাদের প্রমাণটাই বেস নাই, প্রমাণের ম্যাথগুলো প্রমাণ দেখে সামনের দিকে যাবা, প্রমাণে দেখো কোথাও বেস নাই, তাহলে বেসকে ভ্যানিশ করে দিব। তাহলে সমানের আগে পরে একই সংখ্যা থাকলে সেটা বাদ যায়, সেটা বেসে থাকলেও বাদ যায়, পাওয়ারে থাকলেও বাদ যায়। তাহলে উভয় পক্ষ থেকে বেস b বাদ দিয়ে দাও, তাহলে থাকে 2 সমান y বাই x প্লাস y বাই z। প্রমাণের ম্যাথ একটু বলেন। হ্যাঁ এই জায়গাটা আরেকটু একবার বলেন। এই যে আমাদের প্রমাণ দেখলাম, প্রমাণে কোনো বেস নাই, প্রমাণ দেখলাম কোনো বেস নাই, তাই সমানের আগে বেস b, সমানের পরেও বেস b আছে, তাহলে বেস b ভ্যানিশ করে দিলাম, আউট করে দিলাম। সমানের আগে পরে একই সংখ্যা থাকলে বাদ যায়, সমানের আগে পরে একই সংখ্যা থাকলে সমাধানে বাদ যায়, সেটা বেজে থাক বা পাওয়ারে থাক। ওকে, পরের লাইন আবারও প্রমাণ দেখে আসি কেমন বলেছে। 1 বাই x 1 বাই z 2 বাই y, তাহলে 2 এর নিচে একটা y দেখতে পাচ্ছি, তাহলে দেখো এই 2 এর নিচে y নাই, তাহলে এখন প্রমাণ তো 2 এর নিচে y দেখতে পাচ্ছি, তাহলে উভয় পক্ষকে y দ্বারা ভাগ করে দাও, তাহলে উভয় পক্ষকে y দ্বারা ভাগ। তাহলে এখানে থাকছে 2 বাই y সমান, উপরের y নিচের y ভ্যানিশ, তাহলে উপরে কিছু নাই তো 1 আছে, তাহলে 1 বাই x প্লাস y ভ্যানিশ, উপরে কিছু নাই তো 1 আছে, তাহলে 1 বাই z। এখানে সাইড নোট, এখন বড় ক্লাস উঠে গেছে, সাইড নোট আদৌ সমস্যা নাই, কারণ প্রমাণটা যেভাবে আছে একবারে সাজিয়ে লেখো। 1 বাই x সমানের পরের অংশ আগে আছে, পক্ষান্তর করো, 1 বাই x প্লাস 1 বাই z ইকুয়াল 2 বাই y, এটাই অ্যানসার প্রমাণিত। আবারও বলছি, বারবার কিন্তু একই কথা বলছি, ম্যাথ কিন্তু প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিস না করলে কিন্তু মনে হবে যে পারবো, কিন্তু পরীক্ষার হলে কিন্তু সব বাদ পড়ে যাবে। নেক্সট 26 নাম্বার ম্যাথটা দেখো। 2 এর পর x সমান 3 এর পর y সমান 12 এর পর z আছে ইকুয়াল xy সমান এত। দুটো এইটার মতোই একই রকমই, কিন্তু একটু ব্যতিক্রম আছে। ভেজালটা এখানে, আমরা যদি এই xy দ্বারা এটা প্রমাণ করতে চাই, এখানে দেখো x এর মান বের করার সুযোগ নাই, কারণ এটা বেজ আছে 2, পাওয়ারে আছে x, তাহলে x এর মান নির্ণয় করা যাচ্ছে না। বেজে থাকলে মান নির্ণয় করা যেত, পাওয়ার ভ্যানিশ করে দিতাম। তাহলে আগে দেওয়া আছে তো উঠাও, প্রবলেম 26।
প্রবলেম 26 দেওয়া আছে। টু পর x 3 পর y 12 পর z, 2 পর x 3 পর y 12 পর z। তাহলে আমরা আগের মতোই বলতে পারি। এখন এটা যেহেতু এইভাবে সমাধান হচ্ছে না, তা আমরা এখানে একটা দ্রাবক ধরে নেব। তাহলে দ্রাবক কে ধরি 2 পর x সমান 3 পর y সমান 12 পর z সমান আমরা কে ধরে নিলাম। তাহলে দ্রাবক কে ধরে নিচ্ছি। আসসালামু আলাইকুম। শারীন, আমি এই যে অনলাইনে ক্লাস নিচ্ছি, হ্যাঁ ক্লাস শেষ করে ফোন ব্যাক করছি। ওকে, তাহলে আমাদের 2 পর x সমান 3 পর y সমান 12 পর z সমান কে আছে আমরা ধরে নিলাম। তাহলে এখন 2 পর x সমান কে, 3 পর y সমান কে, 12 পর z সমান কে বলতে পারি। তাহলে এখন এখান থেকে আমরা এই 12 কে ভাঙানো যাচ্ছে শুধু। এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 12 আছে। যদি আমরা এইভাবে 12 কে ভাঙাই তাহলে প্রথমে 2 দিয়ে 6, আবার যদি 2 দিই 3, তাহলে আমরা বলতে পারি 2 স্কয়ার ইনটু 3। তাহলে এখান থেকে 12 ভাঙলে 2 আর 3 পাওয়া যায়। তাহলে আমরা এই অংশ থেকে 2 আর 3 এর মান বের করে দিব। 2 আর 3 এর মান বের করলে 12 ওখানে মান বসানো যাবে। তাহলে বা আমি যদি 2 এর মান বের করতে চাই তাহলে এখন পাওয়ার x ভ্যানিশ করতে হবে। তাহলে x ভ্যানিশ করতে গেলে উভয় পক্ষকে কি করতে হবে, x দ্বারা ভাগ, পাওয়ার x দ্বারা ভাগ। তাহলে k এর পাওয়ার 1/x। তাহলে k এর ওখানে পাওয়ার কিছু নাই তো 1, তাহলে 1 ভাগ x। তাহলে উভয় পক্ষকে x দ্বারা ভাগ 2 এর মান বের করব। তাহলে অতএব 2 সমান k এর পাওয়ার 1/x। এই অংশ হতে বা 3 এর মান বের করব। তাহলে 3 এর পাওয়ার y/y সমান k এর পাওয়ার 1/y। তাহলে এখানে অতএব 3 সমান k এর পাওয়ার 1/y। তাহলে এই অংশ থেকে 12 কে যদি ভাঙানো হয় তাহলে বা 12 মানে 3 আর 2 into 3 তার স্কয়ার, 2 স্কয়ার into 3, তারপর z equal k তাহলে আমরা z কে ভ্যানিশ করে নিব। তাহলে 2 পাওয়ার স্কয়ার into 3, তারপর z by z equal k এর পাওয়ার 1/z। তাহলে z z ভ্যানিশ। তাহলে এখানে পাওয়ার z z ভ্যানিশ থাকে 2 স্কয়ার into 3 সমান k এর পাওয়ার 1/z। তাহলে এখন মান বসিয়ে পাই। 2 মানে কত জানি, এই যে 2 মানে জানি k এর পাওয়ার 1/x। 2 জায়গায় লিখব এখন k এর পাওয়ার 1/x। তো তারপর অলরেডি একটা 2 আছে, গুণ 3 মানে আমরা জানি k এর পাওয়ার 1/y, k এর পাওয়ার 1/y সমান k এর পাওয়ার 1/z। তাহলে এখানে বুঝতে হয়ে গেল। এখান থেকে বুঝতে পারতে হয়ে গেল। মান বসিয়ে পাই। এই যে 2 মানে কি, k এর পাওয়ার আছে না, 2 মানে k এর পাওয়ার 1/x। যেখানে 2 সেইখানে লিখছি k এর পাওয়ার 1/x, আর এই যে 2টা আছে এই সেই 2টা, গুণ আছে গুণ 3 মানে এই যে k এর পাওয়ার 1/y। তাহলে 3 এর জায়গায় বসাবো এখন k এর পাওয়ার 1/y। তোমার ওখান থেকে প্রচুর নয়েজ হচ্ছে, মিউট করো। তারপর এখানে যা আছে তাই লিখেছি। তাহলে আমরা মান বসিয়ে পাই, 2 আর 3 এর মান বসিয়ে দিয়েছি। ওকে, না বুঝলে আরেকবার একটু বলো, বুঝছো কি? আরেকবার মান বসিয়ে পাই। আমি মুছে দিচ্ছি আবার। ওকে, এই লাইন তো সমস্যা, তাই তো? তাহলে এই যে এই 2, এখানে এই 2 এর মান বের করেছি, এখানে মান বসাবো বলেই, তাহলে 2 এর জায়গায় এখন কে বসবে, k এর পাওয়ার 1/x বসবে। তাহলে 2 মানে k এর পাওয়ার 1/x। তাহলে 2 এর জায়গায় বসাচ্ছি আমি k এর পাওয়ার 1/x। এখন তার পাওয়ার তো একটা 2 অলরেডি আছে, এই সেই পাওয়ারটাই 2।
বলো একটু বুঝছো এবার? জি স্যার। এবার 3 মানে কি জানি? 3 মানে এই যে এটা জানি, এই যে 3 মানে k এর পাওয়ার 1 বাই y জানি। তাহলে এখন 3 এর জায়গায় বসাবো গুণ k এর পাওয়ার 1 বাই এই যে y সমান যা আছে তাই, k এর পাওয়ার 1 বাই যা আছে তাই। তাহলে এখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে পাওয়ারে পাওয়ারে গুণ, গুণ মানে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে 2 ডিভাইডেড বাই x, তাহলে k এর পাওয়ার হয় 2 বাই x গুণ k এর পাওয়ার 1 বাই y সমান k এর পাওয়ার 1 বাই z। তাহলে এখন বেস কে কমন যায়, এই যে কে আছে কে আছে, উভয় জায়গা থেকে বেস কে কমন, তাহলে কে কমন নিলে থাকে 2 বাই x, গুণ থাকলে কি লিখবো? ওই গুণ থাকলে কি লিখবো বলো? যোগ লিখবো। তাহলে উভয় জায়গা থেকে কে কমন নিলাম, উভয় অংশ হতে কে কমন, এই যে কে আছে এই যে কে আছে, দুইটা মিলে একটা বেস কে কমন, তাহলে কে এর পাওয়ার কি আছে 2 বাই x, সেই 2 বাই x গুণ আছে তো যোগ, যোগ 1 বাই y সমান k এর পাওয়ার 1 বাই z। তাহলে আমাদের প্রমাণ যেটা করতে হবে, এই ম্যাথগুলো যদি এখনো এই জায়গায় না বুঝো তাহলে তো বিপদ। আমরা সূচকের, আমরা একটু কথা বলি, সূচকের কিন্তু এর থেকে জটিল প্রসেস কমপ্লিট করে আসছি। এই দেখো এখানে কে আছে এবং এখানে কে আছে, তাহলে একরকম দেখতে হলে বেস কমন যায়, তাহলে এই দুইটা কে মিলে একটাকে কমন নিলাম। ওকে, একটু আমার সাথে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করো। তাহলে এই দুইটা কে মিলে একটাকে কমন নিলাম, তাহলে এই কে কমন নিলে, প্রথম কে কমন নিলে পাওয়ার কি আছে 2 বাই x, সেই 2 বাই x বসে গেছে। এবার এই গুণ মানে যোগ হয়, সূচকে গুণ মানে যোগ হয়, তাহলে এই যে যোগ বসছে, আর তার পাওয়ার 1 বাই y ছিল, সেই 1 বাই y বসে গেল। বুঝছো এবার? তাহলে আরেক লাইন একবার বুঝে নাও, উভয় পাশে দেখো কে আছে বেস, উভয় পাশে বেস কে কে আছে, কিছুক্ষণ আগেই বলছিলাম সমানের আগে পরে একই সংখ্যা থাকলে বাদ যায়, তাহলে উভয় পাশ থেকে কে এবং কে ভ্যানিশ করে দাও, তাহলে থাকে 2 বাই x প্লাস 1 বাই y সমান 1 বাই z। ওকে, এ পর্যন্ত উঠাই নাও, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি প্রমাণের। প্রমাণের ম্যাথগুলো সব সময় প্রমাণ দেখে সামনের দিকে আগাবা। তো প্রমাণ আছে xy সমান এটি z ইনটু x প্লাস 2y xy, তাহলে এখানে লসাগু প্রয়োজন, প্রমাণ করতে হলে লসাগু প্রয়োজন। তাহলে সমানের আগে দেখো x আর y মিলে লসাগু হয় xy, তাহলে নিয়ম হলো লসাগু করার নিয়ম, এই xy কে এই যে x দ্বারা ভাগ করবা, তাহলে xy ভাগ x, তাহলে x x কেটে যায়, ভাগফল থেকে y, এই y দ্বারা এই 2 রে গুণ, তাহলে y দ্বারা 2 রে গুণ করলে হয় 2y, প্লাস আছে প্লাস, আবার সেম ভাবে পরের অংশ xy কে ভাগ দিবা পরের এই y দ্বারা, তাহলে y দ্বারা ভাগ, y কেটে যায়, ভাগফল x, এই ভাগফল x দ্বারা গুণ করবা এই 1 রে, তাহলে 1 এর সাথে যা গুণ করি তাই থাকে, তাহলে x, তাহলে 2y প্লাস x সমান যা আছে 1 বাই z সমান 1 বাই z। তাহলে আর গুণন করে দাও প্রমাণটা যেভাবে আছে, তাহলে বা xy সমান z দ্বারা দুইটারই গুণ, আর গুণন z দ্বারা এই অংশটার দুইটারই গুণ, z দ্বারা দুটোরই গুণ করব, আর গুণন মানে কোনায় কোনায় গুণ, তাহলে z দিয়ে যদি 2y এর গুণ করি তাহলে কমন আছে, তাহলে যে বাইরে চলে যাবে, তাহলে বা xy সমান এখানে সাজিয়ে দিতে হবে আমার zx প্লাস 2yz, তাহলে বা xy সমান এখানে z কমন, তাহলে থাকে এখানে ভুল লিখলাম zx, তাহলে zx
যে কমন নিলে থাকছে x প্লাস 2y, এটা প্রমাণিত। ওকে, উঠাই নাও, কোনো প্রবলেম থাকলে আবার জিজ্ঞেস করে আমি বুঝাই দিব। উঠানো হয়েছে? কারো কোনো সমস্যা আছে? ওকে, তো যে ম্যাথ গুলো করানো হলো সবগুলো ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে 23, 24, 25, 26 চারটায় বাসায় আবার সুন্দর করে প্র্যাকটিস করবা। আমাদের সাজেশনে আর 4টা ম্যাথ আছে এই চ্যাপ্টারের, তো আগামী শনিবার চ্যাপ্টারটা ক্লোজ করব। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।